তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে এখানে ককটেল বিস্ফোরণ করে এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই। নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, নিশ্চিত করতে পারে নাই। আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন, এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে। প্রত্যেকটা উপজেলায় আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব, গণভোটের গণরায় বাস্তবায়ন করব, হত্যাকারীদের বিচার নিশ্চিত করব এবং সীমান্তের সুরক্ষা সহ তরুণদের কর্মসংস্থান সকলভাবে আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সবার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ ফেলে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো, এমপি সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে এলাকাবাসী, গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই, যদি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না করা হয় তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা এনসিপির পদযাত্রা চলমান থাকবে। ধোঁয়ায় ভীতি, বোমাবাজি, ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। চাই কোন সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দিবে, যারা সন্ত্রাস চাঁদাবাজি খুনিদেরকে প্রশ্রয় দিবে, যারা দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে, তাদের পরিণতি